আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইরা? তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল বাংলাদেশ আর ভারতের ম্যাচ নিয়ে। তো আমাদের বাংলাদেশের বোলিংরা কালকে প্রথমত যাই করেছে, কিন্তু পরবর্তীতে কঠিন একটা ভালো কামব্যাক করছে। তো আমরা যে স্কোর ছিল ভারতের, আমরা ওই স্কোর দেখে সবাই কম বেশ আশাবাদী ছিলাম যে কালকের ম্যাচটা অন্তত আমরা ভারতকে হারাবই। কিন্তু দিন শেষে কি হলো? দিন শেষে আমরা নিজেরাই হেরে গেলাম। আমাদের সাইফ হাসান যেভাবে ব্যাটিং করছিল, যে একটা দায়িত্ব নিয়ে খেলছিল, সাইফ হাসানের সাথে যদি তৌহিদ হৃদয় হতে, জাকের আলী, শামীম পাটোয়ারি হতে, এতগুলো ব্যাটসম্যান ছিল, যে একটা ব্যাটসম্যান যদি দায়িত্ব নিয়ে খেলতো তাহলে কালকের ম্যাচটা আমরাই জয়ী হতাম। আমাদের ক্যাপ্টেন লিটন দাস ছিল না, আমাদের অনেক বড় একটা উইক পয়েন্ট ছিল সেটা। আমাদের দুঃখজনক লিটন দাস ছিল না, ইনজুরি হয়েছিল প্র্যাকটিসের সময়। তো ক্যাপ্টেন্সি দিছে জাকের আলীকে। তো আমি মনে করি জাকের আলীর তুলনায় ক্যাপ্টেন্সি নুরুল হাসান সোহান অনেক ভালো, এবং অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ কিপার, উইকেট কিপার হিসেবেও কিন্তু নুরুল হাসান সোহান জাকের আলীর তুলনায় আরও অনেক ভালো। এবং ব্যাটিংও যদি আপনি চিন্তা করেন, এভারেজে সেম সেমে, কিন্তু আমরা বুঝি না কেন নুরুল হাসান সোহানে দলে জায়গা পেল না, সেটা আমরা জানি না। আমাদের হয়তো ক্রিকেট টিম সিলেক্টর যারা আছেন তারা হয়তো ভালো জানেন সেটা কি। দিন শেষে আমরা ক্রিকেট প্রেমী যারা আছি তারা দুঃখ আর হতাশা ছাড়া কিছুই পাই না আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে। তো যাই হোক, যাই খেলেছে আগের ম্যাচগুলো, যাই হয়েছে বা ইন্ডিয়ার সাথে কালকে যাই হয়েছে, সব শেষ। দিন শেষে আজকে পাকিস্তানের সাথে আমাদের আরো একটি ম্যাচ আছে। আজকের ম্যাচ যদি আমরা উইন না হই তাহলে আমাদের এই সুপার ফোর থেকে ফিরে আসতে হবে দেশে। আজকের ম্যাচ হলো ডু অর ডাই। তো আজকের ম্যাচ যদি আমরা না জিতি তাহলে আমাদের ফাইনাল খেলা সেটা আর হবে না, আমাদের যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে, ফাইনাল আর ওঠা হবে না। তো বাংলাদেশ ক্রিকেট টিম, তোমরা যেভাবেই হোক আজকে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নাও। বাংলাদেশের হাজারো কোটি লাখো ভক্ত তোমাদের দিকে তাকিয়ে আছে যে আজকে তোমরা বিজয় হবে। তোমরা যেভাবে হোক আজকের ম্যাচটা জিতো, ফাইনাল খেলো, আমরা ফাইনালের আসে।